এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, তোমরা যারা যারা 2024 জেনপাস ইউজির পরীক্ষা দিতে চলেছো তাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। কেমনভাবে ফর্ম ফিল আপ করবে সেই পুরো প্রসেসটা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট জেনপাস ইউজি। তোমাদেরকে গুগলে গিয়ে পরে জাস্ট সার্চ করতে হবে জেনপাস ইউজি 2024 ফর্ম ফিল আপ বা জেনপাস ইউজি 2024 লিখে দিলেই এই ওয়েবসাইটটাতে ডিরেক্ট তোমরা আসবে। এখানের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জেনপাস ইউজি 2024 বলে একটা সেকশন চলে এসেছে। যখনই আমরা এটাতে ক্লিক করবো আমরা একটা নতুন পোর্টালে যাবো, যেখানে আমরা দেখো এখানে চলে এসেছে যে এক্সামিনেশন নেমটা কি, জেনপাস ইউজি 2024 যেটা এক্সামিনেশনটা। তো এখানের মধ্যে দুটো অপশন পাবে, একটা হচ্ছে সাইন ইন অপশন পাবে, একটা ক্যান্ডিডেট নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের অপশন পাবে। অনেকে ভাবে যে সাইন ইনটাতে ক্লিক করার চেষ্টা করে, না সাইন ইন হবে না। তুমি যদি আগে পরীক্ষা দাও, নতুন পরীক্ষা দিচ্ছ বা আগের বছরও পরীক্ষা দিয়েছো, এবছরও এনএম জিএনএম এর ফর্ম ফিল আপ করেছো, যাই করে নাও তুমি যে কোনো পরীক্ষাতেই বসে থাকো, আগে বা নতুন বসেছো, তোমাকে সকলকেই কি করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তোমাকে এই সাইন ইনে কেউ ক্লিক করবে না এখন, যতক্ষণ না পর্যন্ত তুমি রেজিস্ট্রেশন করছো তুমি সাইন ইন করতে পারবে না। সাইন ইন তখনই করতে পারবে যখন তোমার একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে আর তুমি নিজের পাসওয়ার্ড দেবে, তারপরে সাইন ইন করতে পারবে। পুরো রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পর যদি পরবর্তী সময় কোনো দিন তোমাকে লগ ইন করতে হয়, তখন তুমি ওই সাইন ইনটাতে ক্লিক করবে। ক্লিয়ার? তো আমরা এখন এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটাতে ক্লিক করবো, একটা নতুন পেজ আসবে, যে পেজটাতে অনেক কিছু ইনস্ট্রাকশন লেখা আছে। আমরা নিচের দিকে যাবো, আই অ্যাগ্রি বলে এই অপশনটা থাকবে, এখানে আমরা ক্লিক করে দেবো। একটা নতুন অপশন আসবে যেখান থেকে আমাদেরকে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তার মধ্যে কী কী রয়েছে, নিজের নাম লিখতে হবে, সবকে ক্যাপিটাল লেটারে লিখবে, ফাদার্স নেম লিখবে, এইখানে আছে মাদার্স নেম লিখবে, এখানে ডেট অফ বার্থ লিখবে। মাদার্স নেম আর ডেট অফ বার্থটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এই দুটো কাউন্সিলিংয়ের সময় কাজে লাগবে। যদি এখন কোনোভাবে মাদার্স নেম আর ডেট অফ বার্থ থেকে ভুল লিখো, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তার মতন ভেবে চিন্তে ঠিকভাবে এই জায়গাটা ফিল আপ করবে। এটা রেজিস্ট্রেশন করছো, রেজিস্ট্রেশন ফর্ম। এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে নেওয়া মানে শেষ নয়, এখন অনেক লেন্দি প্রসেস। অ্যাপ্লিকেশন করতে হবে, নিজের এক্সামিনেশন ডিটেলস মানে যেটা কোয়ালিফিকেশন ডিটেলস আর অনেক কিছু দিতে হবে, সেগুলো আমরা আসছি ধীরে ধীরে। এইদিকে দেখো, তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি যেই জেন্ডারের মধ্যে পড়ছো সেটা তুমি এখান থেকে দিলে। আইডেন্টিফিকেশন টাইপে তোমাকে এখানে দেখো অনেকগুলো ভোটার, পাসপোর্ট আরে দিয়েছে। কী কী দিতে হবে, তোমার যদি নিজের আধার কার্ড থাকে এখানে একটা অপশন আছে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ উইথ ফটোগ্রাফ, এটাতে টিক করবে। দিয়ে এইদিকে দেখবে একটা অপশন চলে আসবে আদার ভ্যালিড ডকুমেন্টসের যে আইডেন্টিটির নাম্বারটা, আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দেবে। যদি তুমি ভাবো যে তোমার আধার কার্ড নেই কোনো বা আধার কার্ড দিতে চাইছো না, তোমার কাছে অন্য কি অপশন থাকবে, তুমি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা দিতে পারো। অ্যাডমিট কার্ডে ক্লিক করবে, তোমার যেটা ক্লাস 10-এর রোল নাম্বারটা ছিল অ্যাডমিট কার্ডে, সেই রোল নাম্বারটাকে পুট করে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এরপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জায়গা আসছে, যেটা হচ্ছে আমাদের খুব ভাইটাল। এখানে তোমার নিজের মোবাইল নাম্বার লিখতে হবে, এখানে তোমার নিজের ইমেল আইডি লিখতে হবে। নিজেরই হতে হবে, এটা নিজের মোবাইল নাম্বার যাতে হয়, নিজের ইমেল আইডি যাতে হয়, কারণ এটা একদম তোমার কলেজে ভর্তির দিন, কেন কলেজে তুমি 4 বছর বা 3 বছর যেটা পড়বে 4 বছর, তো সেইখানে পড়ার সময় তো এটা দিয়ে পরে তুমি কিন্তু অ্যাডমিশন নেবে, এটার থেকেই তোমার সব কিছু হবে। তার জন্য এখন থেকে সব কিছু ঠিকভাবে দেবে। তোমার এইখানে মোবাইল নাম্বারটা দেবে, এই অ্যাগ্রিটাতে ক্লিক করবে, ইমেল আইডিটা দেবে, অ্যাগ্রিটাতে ক্লিক করবে, ঠিক করে দেবে। এটাতে ওটিপি আসবে, একটু পরেই ভেরিফাই হবে এই ওটিপিটা। এরপর দেখো নিচের দিকে পাসওয়ার্ডের একটা সেকশন রয়েছে, তো এই পাসওয়ার্ডটা দেওয়াটাও একটা ভীষণ বড় ভাইটাল জায়গা, যে পাসওয়ার্ডটা কেমনভাবে দিতে হয়। তার জন্য দেখো পাসওয়ার্ডটা আমি যেরকমভাবে শেখাচ্ছি সেরকমভাবে পাসওয়ার্ডটা তোমাদেরকে দিতে হবে। সাপোজ তোমার নাম রাজু, তো আমি কেমনভাবে লিখবো, RAJU দিয়ে একটা @ দিতে পারি, বা একটা হ্যাশট্যাগ দিতে পারি, বা একটা ডলারের সাইন দিতে পারি, তারপরে 1 2 3 4 বা 5 6 7 9 যে কোনো একটা নিউমারিক্যাল দিতে হবে। তোমাকে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9টা ক্যারেক্টার হয়েছে, মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, আর ম্যাক্সিমাম তুমি 13টা ক্যারেক্টারের মধ্যে যেতে পারবে। দ্বিতীয় জিনিস কি, তোমাকে একটা ক্যাপিটাল হতে হবে, বাকি সব স্মল হতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আর নিউমেরিক্যাল থাকতে হবে। তো এই হচ্ছে ফরম্যাট। বা যদি ধরো কারুকার নাম হচ্ছে রাজু গড়াই, ঠিক আছে, তো কেমনভাবে লিখবো, RG তারপর কি লিখবো, @ লিখবো 1 2 3 4 5। দেখো 8টা ক্যারেক্টার হয়ে গেল, 8টা ক্যাপিটাল লিখেছিলাম, নিজের সারনেমটাকে কিছু দিয়েছিলাম, স্মল দিয়েছিলাম, এরকম ফরম্যাটে তুমি পাসওয়ার্ডটা দিতে পারো। তো যেই পাসওয়ার্ডটা এখানে দেবে, সেই এই যে এখানে পাসওয়ার্ডের সেকশনটাতে যেটা পুট করবে, হুবহু সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডটা লিখবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল? নিচের দিকে একটা সিকিউরিটি পিন রয়েছে, এই সিকিউরিটি পিনটা যেটা থাকবে সেটাকে এখানে সিকিউরিটি পিনে পুট করবে, তারপর এখানে সাবমিট করবে। তো আমি পুরো ফর্মটাকে ফিল আপ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই সাবমিটটাতে ক্লিক করার পর কি আসবে, বা ওটিপি ভেরিফিকেশনটা আমরা কেমনভাবে করবো। দেখো আমরা এই পুরোটা ফিল আপ করে নিচ্ছি। এরপর যখন আমরা এখানে সাবমিট করবো, আমাদের কাছে ডু ইউ উইশ টু সাবমিট এর অপশন আসবে। আমরা কি করবো, এটা দেখো ওখানে ইয়েস ক্লিক করার পরে আমাদের এরকম একটা সেকশন আসবে, যেখান থেকে আমরা নিচের দিকে সাবমিট অ্যান্ড নেক্সট অপশনটা আসবে, সেখানে আমাদেরকে ক্লিক করলে আমরা নতুন একটা পেজে আসবে, যেখান থেকে ওটিপি ভেরিফিকেশন করতে বলবে। যদি এখানে তোমরা চেক করার পর কিছু ভুল ভ্রান্তি পাও, যে কিছু ভুল হয়েছে, তখন এই এডিটে গিয়ে পরে সেগুলোকে ঠিক করে নিতে পারবে। কিন্তু এটা একবার ভুল করে দিলে আর ঠিক করাটা কিন্তু মুশকিল, তার জন্য আগে দেখে নেবে। তো আমি এখানে সাবমিট অ্যান্ড নেক্সটটাতে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি অপশনটা আসবে। দেখো যখনই আমরা সাবমিট করলাম, আমাদের কাছে দুটো জায়গাতে ওটিপির জন্য মেসেজ চলে আসবে। একটা কি মোবাইল নাম্বার একটা
একটা ওটিপি যাবে আর একটা ইমেলে ওটিপি যাবে। এরপর এখানে একটা ব্যাপার আছে, সবাইকার যে দুটো জায়গাতেই ওটিপি যাবে এমন কোনো মানে নেই। তোমার মোবাইল নাম্বারে ওটিপি যেতে পারে, ইমেলে না যেতেও পারে, আবার ইমেলে শুধু যেতে পারে, মোবাইল নাম্বারেও না যেতে পারে, আবার কোনো কারোর দুটোতেই ওটিপি যেতে পারে। তো যাদের দুটোতেই ওটিপি যাবে তারা দুটো ওটিপিকে এখানে পুট করবে। এরপর যাদের শুধুমাত্র একটাতে ওটিপি আসবে তারা কি করবে, তারা হচ্ছে যেটাতে ওটিপি এসছে একটা সেটাকে পুট করবে, যেটাতে আসেনি সেটাকে পুট করার দরকার নেই। নিচে এই সিকিউরিটি পিনটা থাকবে, সেই সিকিউরিটি পিনটাকে এখানে পুট করবে। এবার যাদের দুটো জায়গাতেই ওটিপি এলো না তারা পরে ওইটাকে ভেরিফাই করতে পারবে, পরে ওটিপিটাকে এটা ভেরিফাই করে নেওয়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, তোমার যে কোনো যদি একটা জায়গাতে আসে সেইখান থেকেই তুমি নিয়ে পরেরটা প্রসিড করতে পারবে, অসুবিধার কিছু নেই। তো আমি এখানে আমার যেমন দুটো জায়গাতে যদি আসে তো দুটো জায়গাতে আমি এটা পুট করে নিচ্ছি, তারপরে এই ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ওটিপিগুলো পুট করার পর আমার যেমন দুটো জায়গাতে এসেছিল আমি দুটো পুট করেছি, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবো। আমার এই পেজটাকে কমপ্লিট হয়ে পরে আমার কাছে নতুন একটা পেজ চলে আসবে যেখানে কী কী থাকবে, যেখানে হচ্ছে আমার দেখো এখানে রেজিস্ট্রেশন ফর্মটা আমরা কমপ্লিট করেছি, বাদবাকি এখন পর্যন্ত এতগুলো সেকশন আছে যেগুলো কি আছে ইনকমপ্লিট আছে, এগুলো আমাদেরকে ধীরে ধীরে শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। তো যাদের দুটো জায়গাতেই ভেরিফাই হবে না, দেখো এখানে যেমন আমার ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়নি কিন্তু ইমেলটা কি হয়েছে ভেরিফাইড হয়ে গিয়েছে, তাহলে আমি যেটা ভেরিফাই হয়নি এখানটাতে ক্লিক করে পরে আমি মোবাইল নাম্বারে আবার ওটিপি পাঠিয়ে পরে মোবাইল নাম্বারটাকেও ভেরিফাই করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এইখানের মধ্যে আমরা এইটা কমপ্লিট হয়েছে, বাদবাকি এতগুলো সেকশন যে কমপ্লিট হয়নি তার জন্য আমরা নিচের দিকে যাব। এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার এসেছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার মেসেজেও চলে যাবে, তোমার ইমেল আইডিতেও চলে যাবে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে নোট করে পর রাখবে। এরপর আমরা ফিল অ্যাপ্লিকেশন ফর্মটাতে যখন যাবো আমাদেরকে প্রচুর ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তার মধ্যে কি সবার চেয়ে প্রথমে ন্যাশনালিটি ফিল আপ করতে হবে, যেটা ইন্ডিয়ান করা আছে, স্টেট অফ ডোমিসাইল যেটা করতে হবে ওয়েস্ট বেঙ্গল করলাম, এখান থেকে রিলিজিয়ানটাকে তোমাকে রিলিজিয়ান চয়েস করলে, ক্যাটাগরিটাকে তোমাকে ক্যাটাগরি এখান থেকে চয়েস করতে হবে। এবার ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলে রাখি, যদি তুমি তোমার কাছে ধরো ওবিসি এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে হয়ে রয়েছো কিন্তু তোমার কাছে এখন সেই সার্টিফিকেটটা নেই, তাহলে কি করবে, কিন্তু তুমি জানো যে তুমি ওই ক্যাটাগরির মধ্যে পড়ছো, তো তোমার 22 তারিখ থেকে 22 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত তোমার ফর্ম ফিল আপের তারিখ, ঠিক আছে। তুমি একটা সার্টিফিকেট ভ্যালিড কবে থেকে হয়, যেমন একটা ইডাব্লিউ সার্টিফিকেট ভ্যালিড হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে পরের বছরের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত ভ্যালিড হয়। তুমি এখন চাইলে এইখানে হচ্ছে তুমি ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তুমি দেখছো তোমার কনফিউশন রয়েছে, তুমি ইডাব্লিউএস এর আন্ডারে পড়ছো কি পড়ছো না বুঝতে পারা যাচ্ছে না, তুমি এখানে জেনারেল ইডাব্লিউএসটাকে সিলেক্ট করে রাখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, এটাকে সিলেক্ট করে রাখলে এরপর তুমি যদি দেখো তুমি 1 এপ্রিলের পর অ্যাপ্লাই করে দিলে জেনারেল ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করলে 15 দিনের মধ্যে তুমি জানতে পেরে যাবে যে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট পাবে কি পাবে না। যদি পাও তাহলে ভালো, যেমন ফিল আপ করেছো সেরকমই থাকবে, যদি না পাও তখন কারেকশন পিরিয়ডটা থাকবে যেটা হচ্ছে 22 এপ্রিলের পরে শুরু হবে কারেকশন পিরিয়ড, সেই কারেকশন পিরিয়ডে আরেকবার লগ ইন করে পরে এটাকে নিজের ক্যাটাগরিটাকে চেঞ্জ করে নেবে। এটা একমাত্র উপায় এখন থেকে বাঁচার জন্য, সেটা ওবিসি এদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে। এখন যদি তোমার মনে হয় যে তুমি সেই ক্যাটাগরির আন্ডারে পড়ছো করে রাখবে, কিন্তু যদি তুমি সার্টিফিকেটটা না পাও ঠিক সময়ের মধ্যে, তোমার কাছে 1 মাস সময় রয়েছে, তার মধ্যে যদি জোগাড় করতে না পারো সার্টিফিকেটটা, তখন কিন্তু কারেকশন পিরিয়ডে এসে পরে নিজের এইটাকে ঠিক করে নেবে, ঠিক আছে, নয়তো কিন্তু কাউন্সিলিংয়ে গিয়ে পরে তুমি পরীক্ষাটা দেওয়াটাই বৃথা হয়ে যাবে। আচ্ছা, এরপর পার্সন উইথ ডিসেবিলিটিস, তোমার যদি কোনো ডিসেবিলিটিস থাকে তুমি ইয়েস করবে, আদারওয়াইজ কী করবে নো করবে। যেমন আমার এটা ক্যাটাগরি জেনারেল, তো আমি এটাকে জেনারেল করে নিলাম। এরপর সেভ অ্যান্ড নেক্সট করবো, সেভ অ্যান্ড নেক্সট করার পর আমরা একটা নতুন সেকশনে চলে আসবো যেখানে হচ্ছে আমাদেরকে আচ্ছা এখানে পার্সন উইথ ডিসেবিলিটিসটাকে নো করতে হবে, যে আমরা সেভ অ্যান্ড নেক্সট করলাম, যে এখানে ইয়েস করে দিলাম। তো আমরা একটা নতুন সেকশনে এলাম যেখানে আমাদেরকে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হচ্ছে, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানে ক্লাস 12 বা তার ইকুইভ্যালেন্ট কোনো একটা পরীক্ষার কোয়ালিফিকেশান দিতে হবে। যদি তুমি ক্লাস 12-এ পাস করে যাও, আগে পাস করে গিয়েছো আর কি 2023 সালে পাস করে গিয়েছো, তখন তুমি পাস লিখবে, বা যদি তুমি এবছর পরীক্ষা দিয়েছো অ্যাপিয়ার করেছো এখনো পর্যন্ত হাতে রেজাল্ট পাওনি, জাস্ট পরীক্ষা দিলে, তুমি কি করবে অ্যাপিয়ারিং করবে। যখনই তুমি এখানে অ্যাপিয়ারিং করবে তোমার কাছে দেখবে অপশানে কি আসবে, এই পাসিং ইয়ারটাতে 2024 একমাত্র আসবে, অন্য কোনো সাল আসবে না। কিন্তু যদি তুমি এটাকে পাস করে দাও, যে তুমি পাস করে গিয়েছো, তখন তোমার কাছে কিন্তু অনেক অপশান থাকবে, 2023 থেকে তার আগে পর্যন্ত অগাধ অপশান থাকবে, কারণ কোনো এজ লিমিট নেই এবছর, এজ লিমিট হাঁটিয়ে দিয়েছে, তাহলে কোনো যতদিন পর্যন্ত থাকা ততদিন পর্যন্ত থাকবে। ওকে, আচ্ছা এইখান থেকে আমাদেরকে কী করতে হবে, কাউন্সিলটা সিলেক্ট করতে হবে যে আমি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি, এইচএস পরীক্ষাটা। তো এইখান থেকে যাবে, যেমন তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো একদম নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পাচ্ছি, এটাকে সিলেক্ট করে নিলাম, এখানে চলে এলো। এইখানে তোমাকে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে, আর এখানে ইনস্টিটিউট পিন কোড দিতে হবে। ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেসের মধ্যে তুমি যেই স্কুল থেকে এইচএস পাস করেছো বা এইচএস পরীক্ষা দিয়েছো আর কি, যে স্কুলে পড়াশোনা করতে, তার নাম আর তার অ্যাড্রেস দেবে, আর ওই স্কুলটারই পিনকোডটা এখানে দেবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবে। তো আমি এটা ফিল আপটা করি, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। দেখো সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর আমাদের কাছে একটা অ্যাড্রেসের সেকশন চলে আসবে, যে তোমাকে তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। সেই কন্ট্যাক্ট ডিটেলসে কী কী দিতে হবে, তোমার নিজের ভিলেজ নেম বা তোমার যদি প্রাইমারি কোনো নাম্বার থাকে সেটা দেবে, নিজের সাব লোকালিটি বা পুলিশ স্টেশনের নাম দেবে, বা তোমার এইখানে
পোস্ট অফিস বা ভিলেজের নাম দিলে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবে, একটাই অপশন থাকবে ইন্ডিয়া, কান্ট্রিটা তুমি সিলেক্ট করবে। তোমার স্টেট কি সেখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে স্টেটটা সিলেক্ট করলে নিচের দিকে গিয়ে পড়ে। আচ্ছা, এরপর তোমাকে এই দিক থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, এখান থেকে পিনকোডটা এখানে পুট করতে হবে। এখানে দুটো অ্যাড্রেস হয়, একটা করসপন্ডেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। মানে ধরো তোমার বাবা কাজের সূত্রে কোনো একটা জায়গায় থাকে কিন্তু তোমার আদি বাড়ি অন্য একটা কোনো জায়গায়, তখন তোমার দুটো অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা জায়গায় হবে, করসপন্ডেন্ট অ্যাড্রেস আলাদা জায়গায়, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা জায়গায়। কিন্তু যদি কেউ এই ঝামেলায় পড়তে না চাও, তোমার আধার কার্ডে যেটা লেখা থাকবে সেটাকেই লিখবে উপরেরটাতে, দেন নিচেরটাতে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসটাতে মানে করসপন্ডেন্ট অ্যাড্রেসের এই টিক চিহ্নটাতে টিক করে দেবে, তাহলে নিচেরটা আর ফিল আপ করতে হবে না। এই নিচের যে সেকশনটা রয়েছে নিচেরটা ফিল আপ করতে হবে না, যখনই তুমি উপরটা ফিল আপ করে নেবে নিচেরটা আর ফিল আপ করতে হবে না, সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি এটা ফিল আপ করি তারপর দেখাচ্ছি। দেখো আমি আগের অ্যাড্রেসটাকে ফিল আপ করেছি, যখন এই সেম অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেস করবো আর আমাকে নিচেরটা ফিল আপ করতে হবে না, আমরা জাস্ট সেভ অ্যান্ড নেক্সট করবো, ইয়েস করবো, তাহলে আমার হয়ে যাবে। আধার কার্ডে যেটা থাকবে সেটাকে তুমি ফিল আপ করবে। ওকে, এরপর এইখান থেকে তোমাকে পেপারটা সিলেক্ট করতে হবে যে তুমি কোন পেপারের জন্য পরীক্ষা দিতে চাও। তোমার কাছে দুটো পেপার আছে, একটা পেপার 1 একটা পেপার 2। পেপার 1-এ কি আছে, যেখানে তুমি বিএসসি নার্সিং এবং অন্যান্য প্যারামেডিক্যালের যত পরীক্ষা হয়, বিএমএলটি, বিসিসিটি, বিওটিটি বা আদার্স যত পরীক্ষা হয় সবগুলোর জন্য। আর পেপার 2 একটা থাকবে, সেটা কি যে তুমি শুধুমাত্র বিএইচএ কোর্সের জন্য ওইটার জন্য অ্যাপ্লাই করছো। তো তোমার কাছে তিনটে অপশন থাকবে, একটা কি পেপার 1 পেপার 2 দুটোই দেবে, নাকি শুধুমাত্র পেপার 1 দেবে, নাকি শুধুমাত্র পেপার 2 দেবে। যারা নার্সিং এবং প্যারামেডিক্যালের দিকে যেতে চাও তারা পেপার 1 দেবে, আর যারা বিএইচ এর দিকে যেতে চাও তারা পেপার 2 দেবে। তবে যদি তুমি এইখানে পেপার 1টাকে দেখো, এখানে নিচে লিখে দিয়েছে যে তোমার 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তুমি যেমন চুজ করবে নিচে দেখিয়ে দেবে, যদি তুমি দুটো পেপারে চুজ করো তোমাকে 800 টাকা পেমেন্ট করতে হবে, এসসি এসটি ওবিসিদের জন্য 650 টাকা পেমেন্ট করতে হবে। আমার সবসময় কি সাজেশন থাকবে, পেপার 1টাই তোমার জন্য যথেষ্ট, পেপার 2টা একটি মাত্র সাবজেক্ট মানে কোর্সের জন্য পরীক্ষা হয়, যদি তুমি ওই কোর্সটাতে ইন্টারেস্টেড হয়ে থাকো তখনই ফিল আপ করো, আদারওয়াইজ ফিল আপ করার কোনো দরকার নেই, তুমি শুধুমাত্র পেপার 1টা করো, ইনাফ। ওকে, নিচের দিকে আমরা কোথায় যাবো, সেভ এন্ড নেক্সটে যাবো, দিয়ে এখানে কি করবো, ওকে করবো। এরপর আমাদেরকে কি করতে হবে, যে তুমি কোন সিটিতে পরীক্ষা দিতে চাও সেই সিটি ডিটেলসটা তোমাকে পুট করতে হবে। এখান থেকে স্টেট সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল, এই দিক থেকে এক্সাম সিটি তোমার নিয়ারেস্ট লোকেশন যেটা সেই নিয়ারেস্ট লোকেশন দেবে। সিমিলার ওয়েতে এইখান থেকে আবার একবার চয়েস করবে ওয়েস্ট বেঙ্গল, তোমার নিয়ারেস্ট যেটা রয়েছে সেই নিয়ারেস্টটাকে তুমি এখান থেকে সিলেক্ট করলে, আবার সিটি 3টা তোমাকে চয়েস করতে হবে, ঠিক আছে। আর এনএম জিএনএমের জন্য 4টা চয়েস করতে হতো এটা। ওকে, তোমার যেটা সবচেয়ে কাছের মনে হচ্ছে সেই অ্যাড্রেসটাকে তুমি চুজ করবে, দিয়ে সেভ এন্ড নেক্সট করে দেবে, দিয়ে ওকে করে দেবে, ব্যাস তাহলে হয়ে যাবে। নিয়ারেস্ট লোকেশনটাকে তুমি দেবে ফার্স্ট প্রেফারেন্সে, প্রথম দুটো প্রেফারেন্সে যেটা দেবে সেই দুটো প্রেফারেন্সের মধ্যেই তোমার সিট পড়বে, চিন্তার কিছু নেই। এরপর দেখো এখানে আমাদেরকে যে ডকুমেন্টস দুটো আপলোড করতে হবে সেই ডকুমেন্টস দুটোর মধ্যে কি আছে, একটা আছে ফটোগ্রাফ, একটা আছে সিগনেচার। যেগুলো আপলোড করতে হবে, ফটোগ্রাফটা 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, সিগনেচারটা 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। তো আমি এই দুটোকে আপলোড করে তোমাদেরকে দেখাই, এটা জেপিজি ফরম্যাটে হতে হবে। এই জন্যই বারবার বলি যে হচ্ছে নিজে ঘরে মরালি মেরে কিছু করতে যাও না, সাইবার ক্যাফেতে গিয়ে পরে ফর্মটা ফিল আপ করে আসবে, সবচেয়ে বেশি ভালো হয়। তো তার জন্য কোনো ভুলভ্রান্তি হবে না, কিছুই হবে না, এগুলো স্ক্যান করার আর অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো সাইবার ক্যাফেতে গিয়ে পরে করে আসবে, বেশি ভালো হয়। আমি এটাকে আপলোড করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সাবমিট করার পরে এরকম একটা ছবি চলে আসবে, তো তোমাদেরকে এইখান থেকে সেলফ ভেরিফাইড যে অপশনটা রয়েছে সেই সেলফ ভেরিফাইড অপশনটাতে ক্লিক করতে হবে। সেলফ ভেরিফাইডে ক্লিক করলে আর নিচের দিকে সিগনেচারও সেলফ ভেরিফাইডে ক্লিক করবে। ছবিটার মধ্যে আর সিগনেচারটা ভালো করে দেখো, এরকম সিগনেচার হওয়া চাই, আর ছবির মধ্যে যাতে কানটা তোমার ঠিকভাবে ভিজিবল হয়, মুখে মাস্ক টাক্স পরে থাকবে না, চশমা পরে থাকলেও কোনো অসুবিধা নেই, আর চুল যদি সামনের দিকে থাকে সেই চুলগুলোকে পিছন দিকে করবে যাতে কানটা ভিজিবল হয়। এটা করে দেওয়ার পর আমাদেরকে এখান থেকে সেভ এন্ড ফাইনাল সাবমিট করতে হবে, দিয়ে আমরা ওকে করে দেবো, ঠিক আছে। এরপর আমরা এতক্ষণ ধরে যেটা ফিল আপ করলাম সেটার পুরো একটা মানে ফর্মে চলে আসবে, একটা পেজে চলে আসবে, তুমি দেখতে পাবে যে তুমি কী কী ফিল আপ করেছো। যদি কোনো কিছু ভুল থাকে তুমি প্রিভিয়াসে গিয়ে পরে সেটাকে ঠিক করে নিতে পারবে। যদি মনে হয় যে তোমার সব কিছু ঠিক আছে, কোনো কিছু ভুল নেই, তুমি এখানে এই টিক চিহ্নটাতে টিক করবে, তারপরে এখানে তুমি সেভ এন্ড ফাইনাল সাবমিট করে পরে ইয়েস করে দেবে, তাহলে তোমার কী হয়ে গেল, তোমার পুরো সাকসেসফুলি তুমি সাবমিট করে দিলে। এরপর তোমার নিচের দিকে দেখো সবগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র ফিস পেমেন্টটা বাকি আছে। তো এখানে পে রেজিস্ট্রেশন ফিসটাতে ক্লিক করবে, নিজের পেমেন্টটাকে করে দেবে, তাহলেই হয়ে যাবে। এরপর একটা কনফার্মেশন পেজ ডাউনলোড হবে, সেই পেজটাকে প্রিন্ট আউট বের করে নেবে, দুটো পাতার একটা পেজ হয়, তো সেটাকে প্রিন্ট আউট করবে, নিজের কাছে রেখে দেবে, তার পিছনে যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে সেই পাসওয়ার্ডটাকে লিখে রেখে দেবে যাতে ভুলে না যাও। তো এটা ছিল পুরো ফর্ম ফিল আপের প্রসেস। আশা করি বুঝতে পারা গেছে যে কেমনভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।